বিএনপির দাবি অনুযায়ী দেশের সব অপরাধী তাদের নেতাকর্মী। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি, সবই হয়েছে অপরাধের কারণে। এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, একসময় যারা নুন ভাত বা ডাল ভাতের কথা চিন্তা করতে পারতো না, এখন তারা মাছ মাংস ডিমের কথাও চিন্তা করে। সরকার প্রধান বলেন, যারা সরকারের সমালোচনা করেন তাদের এসব মাথায় রেখে উন্নয়ন হয়েছে কিনা তা বিবেচনা করতে হবে। কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনটির নেতাদের সাথে গণভবনে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধুর হাতে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের ঐতিহ্য ও সংগ্রামের কথা তুলে ধরেন সরকার প্রধান। ফসলের মাঠে শিক্ষিত কৃষকের সংখ্যা বাড়াতে কৃষক লীগকে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমরা চাই একেবারে শিক্ষিত, ট্রেনিং প্রাপ্ত ভালো কৃষিবিদ এবং কৃষি শ্রমিক, যারা এই কৃষি যান্ত্রিকীকরণ থেকে আধুনিক পদ্ধতিতে চাষবাস, সংরক্ষণ সব কাজগুলিতে তারা মনোনিবেশ করতে পারবে। শেখ হাসিনা বলেন, কৃষকদের বিনা জামানতে ব্যাংক ঋণ, ভর্তুকি মূল্যে সার ও আধুনিক যন্ত্রপাতি দিচ্ছে সরকার। আমি বিনা জামানতে কৃষি ঋণ বর্গা চাষিদের বিতরণ শুরু করলাম, তার ফলটা আমরা পেয়েছি। এখনো আমাদের লক্ষ্য যে কৃষির ন্যায্য মূল্যের জন্য পায়। বিএনপির শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা নির্যাতন করা হয় বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, প্রতিহিংসার রাজনীতি করে না তার দল। 2001-এ বিএনপি ক্ষমতা এসে তাদের নজরেই পড়ল এই আওয়ামী লীগের নেতাকর্মী বাড়িঘর দখল করা, রাতারাতি বাড়ি দখল করে পুকুর কেটে ফেলা। আমাদের হাসিনুল্লাহ মাস্টার থেকে শুরু করে মঞ্জুরুল ইমাম থেকে শুরু করে আমাদের বহু নেতাকর্মী, তাদেরকে তারা হত্যা করেছে। কৃষকদের হত্যা করেছে, বিদ্যুৎ দাবি করে আন্দোলন করলো দিকে কানসাটে 24 জন মানুষ তারা হত্যা করলো, আমরা ছুটে গেছি সেখানে। পরে কৃষক লীগের নেতাদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আমরা তো তার কিছুই করিনি, আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি। আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে, দেশের মানুষের জন্য কাজ করতে। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।